সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই তো বরাবরের মতন চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট সংসারটায় যেন কাজের কোনো শেষ নেই। সকাল থেকে রাত 11টা পর্যন্ত একা হাতে এই টুকিটাকি কাজে করে যাই। তারপরেও মনে হয় যেন কাজেরই শেষ হয় না। কী আর করব বলেন, একা হাতে সব কিছুই করতে হয়। আমার সংসারের কাজ তো আমারই করতে হবে, সেটা তো বলারও কিছু নেই। সংসারের কাজ করব, রান্নাবান্না করব, ছেলেকে মানুষ করব, এটাই আমার স্বপ্ন। সংসারে কাজ যদি না করি তাহলে আমার সংসারটা কে দেখবে বলেন? আমারই তো করতে হবে। আমার সংসার গুছিয়ে তো আমারই রাখতে হবে। কী আর কাজ বলেন, এই তো ঘরদোর পরিষ্কার করা, সুন্দর করে পরিপাটি করে রাখা, কাজ তো এই। এখানে তেমন কিছুই না, হাতে ঘণ্টাখানেক সময় নিয়ে কোমর বেঁধে লেগে পড়লেই হয়ে যায়, এছাড়া আর কিছুই না। তো যাই হোক, এই তো চলে আসলাম সকালে নাস্তা বানাইতে। তো আজকে নুডলস রান্না করব। তো এই তো সেটার আয়োজন চলছে। বাচ্চাদের জন্য সবজি নুডলস রান্না করলে ভালো হয়, শরীরের পক্ষে খুবই ভালো। তো বাসায় তেমন একটা সবজি নেই, আছে কিন্তু সেটা নুডলস রান্না করার মতন না। তো তার জন্য শুধু নুডলস রান্না করি। আমি সবসময় নুডলস রান্না করলে ওর জন্য সবজি দিয়েই রান্না করি। তো এখানে তো নতুন এসেছি, তেমন একটা বাজারঘাট এখনও করে উঠতে পারিনি। তো শুধু নুডলস রান্না করতেছি। আমি এখানে কিন্তু নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, তারপরেই রান্না করি। অনেকে আছেন নুডলস কিন্তু সিদ্ধ করেন না, আর ম্যাগি নুডলস সিদ্ধ না করলেও হয়। আমার কাছে যেন মনে হয় সিদ্ধ না করলে নুডলসটা অতটা ঝরঝরে হয় না, এর জন্য আমি সিদ্ধ করেই রান্না করি। এই তো নুডলস রান্না করা হয়ে গেছে, আর এখানে আমি দেশি মুরগির ডিম পোচ করে নিচ্ছি। ডিমগুলো গ্রাম থেকে আনা হয়েছে। আমরা যখন বাসা চেঞ্জ করেছি, চলে এসেছি ঢাকায়, তখন আমার মা দিয়ে দিয়েছিল। তো সেখান থেকেই 3টি ডিম আমি পোচ করে নিয়েছি। আর এই তো চা না হলে কিন্তু আবার জমে না। তো এখানে আমি চা বানিয়ে নিচ্ছি। এই তো সকালে নাস্তা বানিয়ে নিয়েছি, তো এখন আমরা খাবো। একদম সিম্পল নাস্তা, একে বলে কিন্তু চোরামি। চাইলে কিন্তু এর থেকে বেশিও নাস্তা বানাইতে পারতাম, কিন্তু বানাইনি, শর্টকাটে কাজ সারছি, এই আর কি। তো নাস্তা করে চলে আসলাম কিচেন রুমে। এখন আমি আমার এই তো থালাবাটি রাখার যে র্যাকটা একটু গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন র্যাকের ট্রেটায় সাদা সাদা দাগ, ওটা নোংরা ভাববেন না, এটা দাগ হয়ে গেছে। কিসের জন্য হয়েছে আমি নিজেও জানি না। তো এখানে আমি এই তো প্লেটগুলো খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপর কিন্তু এই তো র্যাকে রেখে দিচ্ছি। আমি ওই দাগটা উঠানোর অনেক চেষ্টা করেছি, বাট আমি ওটা উঠাইতে পারিনি। কিন্তু কিসের জন্য এরকমের হয়েছে আমি নিজেও জানি না। আপনারা যদি কেউ কিছু বুঝে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন যেটা কিসের জন্য হতে পারে। এই তো আমি খুব সুন্দর করে কিন্তু র্যাকটা গুছিয়ে নিয়েছি। কিচেন রুমটা যদি সুন্দর পরিপাটি থাকে তাহলে কিন্তু রান্নাবান্না করতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিক থেকে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকের দুপুরে খুব সিম্পল রান্নাবান্না। এই তো ভাতটা আমার হয়ে গেছে, এখন ভাতটার মার গেলে নেব। আর এই দিক দিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 পদের ডাল নিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল। এই ছিল আজকের রান্নাবান্না। আমি আজকে খুব সুন্দর একটি রান্না করেছি, ডাল আর আলু ভর্তার সাথে কিন্তু ডিম ভাজি করেছি। এই খাবারটা কিন্তু অনেকেই ভীষণ ভীষণ পছন্দ করেন। তো এই ছিল আমাদের আজকের দুপুরের আয়োজন। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন। আজকে দুপুরে তেমন একটা রান্না করতে পারিনি, কারণ আজকে আমি অনেক কাজ করেছি। সব কিছু তো আর আপনাদের কাছে শেয়ার করিনি, সামান্য অল্প অল্প একটু একটু তুলে ধরেছি ক্যামেরায়, এই আর কি। তো এই তো আমার আয়োজন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।